নমস্কার, ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন একটা জায়গায়, খুব সুন্দর পরিবেশ, নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো গন্ধরাজ ফুলকপি। ফুলকপি গন্ধরাজ কীভাবে বানানো হয় সেটা পুরো ভিডিওটা দেখতে হবে। তার সাথে থাকছে কি ডাল আর বেগুনের চপ। তো চলো যাওয়া যাক। পুরো ধামাকাদার ভিডিও হতে চলেছে, ভিডিওটা পুরো দেখতে হবে জানতে হলে। চলো। এবার আমরা গন্ধরাজ ফুলকপির জন্য ফুলকপিগুলো পিস পিস করে কেটে নেব। আমাদের গন্ধরাজ ফুলকপিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, ঝাল এগুলো কেটে নেব। তো ওইদিকে মশলা কাটা চলছে, আমি এদিকে গন্ধরাজ ফুলকপির জন্য কড়া নিয়ে নিয়েছি, জল। ঠিক আছে, এবার সেদ্ধ করে নেবো ফুলকপিটা। চলো। জল গরম হয়ে গেছে, ফুলকপি এবার জলে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। ফুলকপি অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তুলে নেবো এবার। ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি, এবার আমরা ডালের সাথে যে বেগুনের চপটা ভেজে নেবো আমরা। এবার বেগুনিটা আমরা টেস্ট করে দেখছি কি কম আছে। হেভি হয়েছে, সুন্দর হয়েছে। তো আমাদের বেগুনি হয়ে গেছে, সিদ্ধ করা ফুলকপি এবার গরম তেলে দিয়ে দেবো, হালকা ভেজে নেবো। এখন আমাদের ইন্দ্র ঘুরবে। তো আমাদের ফুলকপি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো ফুলকপি গন্ধরাজের জন্য আমরা প্রথমে তেজপাতা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নেবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো একে ফোড়ন দিয়ে নেবো। শুকনো নিয়ে এসো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন অলরেডি লাল লাল হয়ে গেছে। এবার আমরা অল্প পরিমাণে আদা দিয়ে দেবো, অল্প একটু রসুন। তো মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমাদের চালমগজ, কাজু বাদাম, কালো সর্ষে, লাল সর্ষে, পোস্ত দিয়ে একসঙ্গে পেস্ট আমাদের আগে থেকে করা ছিল। এবার দিয়ে দেবো এটা। এবার একটু পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম। এবার একটু পরিমাণ মতন হলুদ দিয়ে নিলাম। তো মশলা কষানো হয়ে গেছে, পেস্টও কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। তো এবার দিয়ে দেবো অল্প পরিমাণে টক দই। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো মরিচের গুঁড়ো। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে ফোটাবো। তো আমাদের প্রায় রেডি হয়ে গেছে ফুলকপি গন্ধরাজ। তো লাবানোর আগে গন্ধরাজ লেবু ঠিক খোসাটা একটু দিয়ে দেবো এতে। এবার অল্প পরিমাণে গন্ধরাজ লেবুর অল্প করে একটু লেবুর রস দিয়ে দেবো। তো ফাইনালি আমাদের ফুলকপি গন্ধরাজ রেডি হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে লাভিয়ে নেব। তো তার আগে একটা কথা বলি, যারা ফুলকপি খেতে ভালোবাসো না, আমাদের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। একটু ধনে পাতাও লাস্টে দিয়ে দেবো। এবারে আমরা ডাল রানবো। ডালটা এবার ফোড়ন দিয়ে নেবো। ফোড়নটা দিয়ে নিলাম, এবার ডালটা ভেজে নেবো।
হবে। এই জল দিয়ে দিলাম। তো আমাদের হেমন্তদা এখন খাওয়ার জন্য পাতা ধুচ্ছে, তো চলো। সেদ্ধ। এবার আমরা লাভিয়ে নেবো। এবার আমরা কড়াই একটু তেল দিয়ে নেব। এবারে আমরা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এইগুলো মশলাটা করে নেব। তো আমি তো ফুলকপি গন্ধরাজ রেঁধেছি, আমার বন্ধু খুব ভালো রান্না করে। এবার বন্ধু ডাল, মুগ ডাল, সাথে আছে বেগুনের চপ রান্না করছে। আর আমাদের কাটিং মাস্টার, দেখে দাও একটু কাটিং মাস্টার, যত রকম সবজি, আদা, রসুন, পেঁয়াজ কাটিং করবে আমাদের হেমন্তদা। এবারে আমরা মশলাটা কষে নিচ্ছি, একটু পরিমাণ মতন হলুদ দেবো, এবার পরিমাণ মতন একটু লবণ দিয়ে নিলাম। আমাদের মশলা রেডি। এবার যে ডালটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এবার আমরা মশলার ওপরে দেবো। এবার পরিমাণ মতন একটু জল দিয়ে নেব, চিনি দিয়ে নিলাম অল্প। এবার দিয়ে নেব আমুল স্প্রের দুধ, গোলা ছিল। कौन है ये लोग? এবার ডালিয়ে একটু হালকা গরম মশলা দিয়ে দেবো। তারপরে ধনির পাতা দিব, দিয়ে লাগাই নেব। কিন্তু ইন্দ্রকে জলে ফেলবো আমরা, যাই করো না কেন। আমাদের ডালগুলো ফাইনালি আমাদের ডাল এবার নামিয়ে ফেলবো। আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ভাতটা চাপিয়ে দেবো। সদস্যরা সব পরিবেশন করছি। আমাদের ব্লেস কুকিংয়ের ক্যাটারিংরা খুব সুন্দর করে পরিবেশন করছে। তো আমরা এই কদিন খাওয়া দাওয়া করছি, আর কিছুদিন বাকি আছে। তো ওই জায়গাটা হচ্ছে না, যার জন্য কাকা আমাদের কেমন হয়েছে রান্নাটা বলো? রান্না খুব অসাধারণ রান্না। আমি মাঠে কাজ করছিলাম, হঠাৎ দিয়ে ধরিয়ে আনলো কাজে ভাইফোরা, এসে খুব আনন্দ পেয়েছো তো তাতে তুমি? আনন্দ, খুব খুশি। ভালো লেগেছে তো? রান্না করে বাড়িতে খালিও ভালো লাগবে। তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ, ভালো দারুণ লেগেছে তো? অবশ্যই লাগবে, সেইটাই বলো। ভালোই লাগবে। আজকে আমাদের রান্নাটা কেমন হয়েছে? অসাধারণ হয়েছে গো, অসাধারণ হয়েছে। কি বলবো, দেখো আঙুল না চেটে খেতে ইচ্ছে করছে। এই যে ফুলকপি গন্ধরাজটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, কি বলবো। জাস্ট এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে ট্রাই করে দেখো একটা দিন, জাস্ট একটা দিন ট্রাই করে দেখো, সত্যি এত সুন্দর হয়েছে, আঙুল চেটে খেতে ইচ্ছা করবে। বাট আমি নিজের হয়ে বলছি না, আপনারা ট্রাই করবেন। অসাধারণ হয়েছে, অপূর্ব হয়েছে। আজ ইন্দ্রদা বলো কেমন হয়েছে রান্না? আমার দাদা বলেছে, সত্যি আমারও ভালো লেগেছে। আপনারা একদিন বাড়িতে তৈরি করে এই রেসিপিটা তৈরি করুন, বাড়িতে তৈরি করে খান, বুঝতে পারবেন।